Hello dear students and viewers, welcome again to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি ইউজেস অফ প্রিপোজিশনস এর উপরে যে বোর্ড কোশ্চেন রয়েছে যশোর বোর্ড 2019 এর সেই কোশ্চেনটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিও ক্লাসে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো, আজকের এই বোর্ড কোশ্চেনটির সলিউশন পেতে তোমরা অবশ্যই পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে এবং এর সাথে জড়িত যে সকল প্রিপোজিশনের নিয়ম রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং নিয়মিত ভিডিও ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী আরো নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই তার নোটিফিকেশন ইনস্ট্যান্টলি পেয়ে যাও। আর ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর যেহেতু আজকে আমি যশোর বোর্ড 2019 এর কোশ্চেনটি নিয়ে আলোচনা করছি, তার পূর্বে অলরেডি আমি ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড সহ অন্যান্য আরো 4টি বোর্ডের এই প্রিপোজিশনের উপরে যে কোশ্চেন রয়েছে সেগুলোর সলিউশন দিয়ে ভিডিও ক্লাস তৈরি করেছি। আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো, তোমরা অবশ্যই ইউজেস অফ প্রিপোজিশনদের উপরে যে প্লেলিস্ট রয়েছে এই চ্যানেলে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিও ক্লাসগুলো দেখে নেবে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা বোর্ড কোশ্চেনটিতে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে বোর্ড কোশ্চেনটি। খুবই ছোট্ট একটি প্যাসেজ এবং এই প্যাসেজের বিভিন্ন স্থানে গ্যাপ দেওয়া রয়েছে, যে গ্যাপে তোমাকে সুইটেবল প্রিপোজিশন বসিয়ে পূরণ করতে হবে। তো চলো আমরা প্যাসেজটি পড়ে ফেলি এবং কোন কোন প্রিপোজিশন এখানে বসবে এবং কি কারণে বসবে তার বিস্তারিত জেনে নিই। প্যাসেজটি হচ্ছে প্যাট্রিয়টিজম সম্পর্কিত। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, তাই না? তাই বলা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ আ ম্যান। এখন বলছে দেশপ্রেম এমন একটা গুণ যেটি বিরাজ করে বা থাকে। ইনহেরেন্ট মানে কি? সুপ্ত অবস্থায় থাকা বা সহজাত বৈশিষ্ট্য হিসেবে থাকা। কোথায় থাকে? একজন মানুষের মধ্যে, তাই না? তাহলে ইনহেরেন্টের সাথে যে প্রিপোজিশনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইন। কেন আমরা জানি ইন মানে কোনো কিছুর মধ্যে বোঝায়, বা আমরা যদি কোনো বিভক্তি ব্যবহার করি যেখানে এ ব্যবহার করা হয়, যেমন আকাশে, বাতাসে, তাই না, এরকম অর্থে আমরা অনেক সময় ইন ব্যবহার করে থাকি। এখানে কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাতে আমরা কিন্তু ইন ব্যবহার করলাম। এরপর বলা হচ্ছে দিস ইজ হোয়াই, সে কারণেই, হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড। হিজ নেটিভ ল্যান্ড মানে কি? তার স্বদেশ ভূমি, তাই তো? অ্যাটাচমেন্ট মানে হচ্ছে কি? অনুরাগ বা আসক্তি, তাই না? বা হচ্ছে টান, যেটা আমরা বলি। তাই স্বাভাবিকভাবেই একজন মানুষ তার স্বদেশ ভূমির প্রতি একটা স্বাভাবিক টান বা অনুভূতি বোধ করে থাকে। তাই অ্যাটাচমেন্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে পাই হচ্ছে টু, কারণ আমরা জানি টুকে আমরা ব্যবহার করে থাকি কখনো কখনো এই অর্থে যে কোনো কিছুর প্রতি অর্থে। হ্যাঁ, তাহলে কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর দিকে এরকম কিছু নির্দেশ করতে কিন্তু আমরা প্রিপোজিশন টু ব্যবহার করে থাকি। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে টু। লাভ ড্যাশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ আ নেশন। তাই বলছে একটা জাতির উন্নয়নের জন্য, কল্যাণের জন্য মাদারল্যান্ড বা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, এটা খুবই জরুরি। তাহলে কোনো কিছুর প্রতি, তাই না, বা জন্য, এরকম অর্থে কিন্তু আমরা প্রিপোজিশন পেয়ে থাকি হচ্ছে ফর। তাহলে লাভ ফর মাদারল্যান্ড, তাহলে মাতৃভূমির জন্য ভালোবাসা। তাহলে আমরা জানি জন্য অর্থে ফর ব্যবহৃত হয়, তাহলে এখানে আমরা প্রিপোজিশন ফর ইউজ করলাম। তারপর বলা হচ্ছে দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, মানে যে সকল লোকজন হচ্ছে দেশপ্রেমিক। প্যাট্রিয়টিক মানে কি? দেশপ্রেমিক। আর নোটেড, তারা হচ্ছে বিখ্যাত বা খ্যাতমান বা ফেমাস কিসের জন্য? ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম। তাহলে কোনো কিছুর জন্য অর্থে আমরা কি ব্যবহার করি? ফর। তাহলে এখানেও কিন্তু আমরা পাবো হচ্ছে ফর। তারপর হচ্ছে দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল, অর্থাৎ তারা অন্যান্য লোকজন থেকে আলাদা। তাহলে এই আলাদা অর্থে কিন্তু আমরা কোনো কিছু হতে বা থেকে, এই অর্থে কিন্তু ফ্রম প্রিপোজিশন ব্যবহার করে থাকি, তাই না? তাহলে অন্যান্য লোকজন থেকে তারা আলাদা, এভাবে আমরা ডিফারের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম পেয়ে থাকি। একইভাবে ডিফারেন্টের সাথেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাই হচ্ছে ফ্রম। তাহলে এখানে আমরা কি লিখবো? ফ্রম।
তাহলে দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্যান্য লোকজন থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, তাহলে তাদের যে অবদান সেটা কখনোই বিস্মৃত হয়ে যায় না বা মানুষ ভুলে যায় না। তাহলে বিস্মৃত হওয়া মানে হচ্ছে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা কিন্তু একটি ফ্রেজ, ঠিক আছে। সিঙ্কের সাথে ইনটু অবলিভিয়ন যোগ করে আমরা পাই হচ্ছে একটি ফ্রেজ যার মিনিংটা হচ্ছে বিস্মৃত হওয়া, অর্থাৎ ভুলে যাওয়া। তাহলে তাদের অবদান কখনোই কেউ ভুলে যাবে না। দে আর ড্যাশ অফ প্রেজ, প্রেজ মানে কি প্রশংসা, অর্থাৎ তারা প্রশংসার যোগ্য। অর্দি মানে কি যোগ্য, আমরা জানি অর্দির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অফ, তাহলে এখানে আমরা কি ইউজ করলাম অর্দি অফ মানে হচ্ছে যোগ্য। দে লে ডাউন, লে ডাউন মানে কি বিলিয়ে দাও, তাহলে দে লে ডাউন দেয়ার লাইভস, তারা তাদের জীবন বিলিয়ে দেয় ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের কল্যাণের জন্য। দে আর নট আনঅ্যাওয়ার ড্যাশ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, তাহলে সমাজে তাদের যে মর্যাদা সেই মর্যাদা সম্পর্কে তারা কিন্তু মোটেও অসতর্ক নয়। তাহলে আনঅ্যাওয়ার মানে কি অসতর্ক, তাহলে আমরা জানি অ্যাওয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অফ, ঠিক একইভাবে আনঅ্যাওয়ারের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহার করব। দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাহলে দে আর সেলিব্রেটেড মানে কি তাদেরকে মানুষ কি করে প্রশংসা করে, তাদের নিয়ে মানুষ গর্ব করে অহংকার করে, কিসের জন্য ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের এই দেশ প্রেমের জন্য। তাহলে জন্য অর্থে আমরা কি পাবো, এখানেও আমরা ফর প্রিপোজিশনটি ব্যবহার করব। তাহলে কিসের জন্য তাদের প্রশংসা করা হয়, তাদের নিয়ে গর্ব করা হয়, সেই জন্য অর্থে আমরা এখানে পেলাম হচ্ছে প্রিপোজিশন ফর। দে শুড নট বি লুক ডাউন ড্যাশ ইন এনি ওয়ে, ইন এনি ওয়ে মানে কি কোনোভাবেই, তাহলে কোনোভাবেই তাদেরকে ড্যাশ করা উচিত নয়। তাহলে কি করা উচিত নাই, তাহলে লুক ডাউন এর সাথে আরেকটা প্রিপোজিশন বসে হচ্ছে আপন, এটা বসে এই পুরো ফ্রেজের মিনিংটা হয় ঘৃণা করা, অর্থাৎ তাদেরকে ঘৃণা করা উচিত নয়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম, আপন কথাটি ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে লুক ডাউন আপন মানে কি ঘৃণা করা, তাহলে আমাদের উচিত নয় তাদেরকে ঘৃণা করা। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের যে প্রিপোজিশনের ব্যবহারের জন্য যে প্যাসেজটি সেটার অর্থ সহ কি কারণে কোন প্রিপোজিশন কোথায় বসলো আমি কিন্তু বিস্তারিত তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি তোমরা পুরো প্যাসেজটি সম্পর্কে বুঝে নিয়েছো এবং প্রিপোজিশন গুলো কেন ব্যবহার করা হলো ওই সকল গ্যাপগুলোতে সেটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদেরকে একদিকে প্যাসেজটি বুঝতে হবে, আরেকদিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ প্রিপোজিশনের যে অন্যান্য ব্যবহার রয়েছে অর্থগতভাবে বা অন্যান্য পজিশন অনুসারে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, তা নাহলে কিন্তু আমরা প্রিপোজিশন সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং প্রিপোজিশনের উপরে আজকের এই বোর্ড কোশ্চেন সম্পর্কে তোমরা বিস্তারিত জেনে নিয়েছো এবং আমিও চেষ্টা করলাম যথাসম্ভবভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। তো আজ আর নয়, পরবর্তী আরেকটি ভিডিও ক্লাসে আমি পরবর্তী বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। তবে আজকের ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর তোমরা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্ট তার নোটিফিকেশন পেয়ে যাও এবং যে সকল ভিডিও ক্লাস অলরেডি আপলোড করা রয়েছে সে সম্পর্কে নিয়মিত সাজেশন পেতে থাকো। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। বাই।